আল্লাহ বলে মিনহা খলাকনাকুম আই মিনাল আরদি খলাকনাকুম। আল্লাহ তাআলা বলে ও দুনিয়াওয়ালারা, এক নম্বর সিগন্যাল হলো আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি। সব মানুষকে আমি আল্লাহ মাটি দ্বারা বানিয়েছি। মাটি দিয়া বানাইছি মানে তোমরা ভুলে যেও না আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইছি। অর্থাৎ মাটি যেমন নরম, তোমার চলা হবে নরম, তোমার বলা হবে নরম। মানুষ যখন নরম চলে নরম বলে, দুনিয়ার সমাজের ভেতরেও দেখেন যে এই মানুষটা নরম সরম চলাফেরা করে, ভদ্র মানুষ, ভালো মানুষ, আল্লাহ বলা, পেছন থেকে লোকেরা কয় আরে লোকটা মাটির মতো রে, মাটির মতো একজন মানুষ রে, কেমন ভালো মানুষ, মাটি যেমন নরম। আল্লাহ কই বুঝাইয়া দিলাম বান্দা, ধনী নাই, গরিব নাই, উঁচা নাই, নেচা নাই, আমির নাই, ফকির নাই, মালিক নাই, কর্মচারী নাই, আমি আল্লাহ যত মানুষ বানাইলাম ও মুসলমান, ধনী গরিব উঁচা নাচা সবকে আমি আল্লাহ মাটি দিয়া বানাইলাম। অতএব মাটির মতো চলবা নরম, বলবা নরম। কেমন নরম হবে? আল্লাহ বলে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলে রহমানের খাঁটি বান্দার বৈশিষ্ট্য জানো? এ দুনিয়াওয়ালারা, রহমানের খাঁটি বান্দার বৈশিষ্ট্যের ভেতরে আল্লাহ তাআলা শুরুতেই বলে আল্লাহ তাআলার রহমানের দয়ালু আল্লাহর খাঁটি বান্দা যারা, তাদের চলা হবে নরম, বলা হবে নরম, তারা চলবে নরম, বলবে নরম, জমিনে খুব চলবে নরম, কথা বলবে নরম নরম স্বরে। মূর্খ লোকেরাও যদি কোনো জানতে চায় সালাম দিয়া কথা বলবে, সুন্দর আচরণে কথা বলবে। মুসলমান রে, মাটির মানুষ নরম চলবে, নরম বলবে, গরম চলবে না, গরম বলবে না। কিন্তু বাস্তবে সমাজে আমাদের ব্যবহার, আমাদের চলাফেরা, আমাদের আচার আচরণ বাস্তবে জবাব দিয়ে নরম নাকি গরম? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. فقد قال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة: أهله وماله وعمله. فيرجع اثنان ويبقى واحد. يرجع أهله وماله ويبقى عمله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সবাই মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি, জবান সবাই খুলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि सल्लु अलैहि व आलिहि কয়েক শত বছর কান্না কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা যার উসিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ সবাই তিনি রাসূলুল্লাহ তিনি হাবিব যার শরীরের ঘাম জমাইয়া যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা আতর বানাইতেন সাহাবা যার উসিলাই জান্নাত পাইমো যার উসিলাই জান্নাত পাইমো তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ জোরে কন্না তিনি রাসূলুল্লাহ তিনি হাবিব যার কদমে রহমত বরকত যার কদমে রহমত বরকত ভরপুর আছে প্রভুর মায়া ভরপুর আছে প্রভুর মায়া যার উসিলাই সৃষ্টি সবে যার উসিলাই সৃষ্টি সবে তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নরসিংদী জেলাধীন মাধবদী দক্ষিণ বিরামপুর বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে এলাকাবাসীর সমন্বিত উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররাম হযরত উলামায়ে কারাম আজিজ তোলাবা মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ তাআলার শুকর যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন এজন্য সকলেই কালিমাতু শুকুর উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে অতি কমন একটা আয়াত তিলাওয়াত করেছি যে আয়াত তিন ভাগে বন্টন করে কবরে যখন আপনজন শোয়ানো হয় মাটি দেওয়ার বেলায় পড়া হয় দাদা দাদি নানা নানি আব্বা আম্মা আপন মানুষ যখন কবরে মারা যায় কবরে আমরা থামাই তো মাটি দেওয়ার সময় হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশের উপরে মাটি দেওয়ার বেলায় এই আয়াতটাকে তিন ভাগে দোয়া বানায়া পড়তেন যদিও হাদিস জয়ীফ দুর্বল তবে হাদিসে আছে প্রথম মুষ্টি মাটি হাতে নিয়া রাসূল পড়তেন মিনহা খলাকনাকুম এভাবে
আরেক মুষ্টি মাটি হাতি নিয়ে রাসূল পড়তেন ওয়া ফিহা নুঈদুকুম, এরপরে মাটি দিতেন। 3 নম্বরে নবী পড়তেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অর্থাৎ মাটি দেওয়ার সময় এই আয়াতটাকে দোয়া হিসাবে পড়া হয়। দাদার কবরে মাটি দিলাম, দাদির কবরে মাটি দিলাম, আব্বা আম্মার কবরে মাটি দিলাম, বন্ধু বান্ধবরে মাটি দিলাম। এমন বহু শিক্ষাবিদ রাজনীতিবিদ আছে মা বাবার কবরে মাটি দিছে, বুবাই যেমনে মাটি দেয় বুবার মতোই মাটি দিছে। আব্বা আম্মার কবরে মাটি দেওয়ার দোয়াটাও পারে না এমন মুসলমানের সন্তান আছে না নাই? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বড় রাজনীতিবিদ, পুরো দুনিয়া বুঝে, মানুষকে বুঝায়, এমন কোন মেডিসিন নাই যে মেডিসিনের ব্যাপারে ধারণা তার জেহেনের ভেতরে নাই। এমন কোন আইন নাই, আইনের পেশ বুঝে না, এমন বড় ব্যারিস্টার হওয়ার পরেও। ইঞ্জিনিয়ার হয়ে গেছে, 12 তলা, 20 তলা, 50 তলা, 100 তলার ভবন নির্মাণের নিয়ম পদ্ধতি খুব সুন্দর করে ড্রয়িং করে মাত্র 1 সপ্তাহের ভেতরে আপনাকে বুঝাইয়া দেয়। 1 ঘন্টার ভেতরে হিসাব করে বুঝাইয়া দেবে 100 তলা ভবন করতে গেলে কত পিস ইট লাগবে, কত টন রড লাগবে। এত মেধা, এত ব্রেইন, এত কিছু জেনের ভেতরে আছে, ব্রেইনের ভেতরে আছে। আমার জানা মতো এমন বহু মেধাবী বাবার কবরে মাটি দিছে, বোবার মতো মাটি দেওয়ার দোয়াটা পারে না। মায়ের কবরে মাটি দিছে, দোয়াটা পারে না। আপনজনদের কবরে মাটি দিল, দোয়াটা পারে না। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? এত শিক্ষিত হওয়ার পরে, এত বড় রাজনীতিবিদ হওয়ার পরে মা বাবার কবরে মাটি দেওয়ার দোয়াটা পারল না। আমি তাকে শিক্ষিত মনে করি না, আমি মনে করি সে মূর্খের ঘরের মূর্খ। হে কিচ্ছু বুঝো না, কি রাজনীতি করব? যে তার বাবার কবরে মাটি দেওয়ার দোয়া পারে না, তার রাজনীতি করার অধিকারও নাই। হে চুরি করব কোনো সন্দেহ নাই। আব্বার জানাজার দোয়া পারে না, মা বাবার জানাজার দোয়াটা শিখে না, এমন কোন বিষয় নাই তার জানা নাই, দোয়াটা পারে না। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এভাবে লম্বা একটা দোয়া আছে, দোয়াটা পারে না। বেজার হয়েন না মুসলমান আপনারা। এমন বহু সন্তান, আমি তাদের কথা বলছি যারা শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলায় যাদের মাথার চুল গিয়া স্টেডিয়াম। আসেনি? আরে বুঝেননি আমার কথা? হেতের মাথায় বুদ্ধির অভাব নাই, শুধু আব্বার জানাজার দোয়া পারে না। বাবার সম্পদ বিক্রি করে ডাক্তার হলো, বাবার সম্পদ বিক্রি করে ইঞ্জিনিয়ার হলো, বাবার সম্পদ বিক্রি করে ব্যারিস্টার হলো, মার স্বর্ণ গয়নাগাটি বিক্রি করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হলো। আব্বা আম্মার জানাজায় দোয়াটা পারলো না। তার মতো মূর্খ সন্তান দুনিয়ার ভেতর আর নাই। সে মূর্খ। বেজার হননি আপনারা? আবার পাক্কা নিয়ত করে নেন, আব্বা আম্মার জানাজার দোয়াটা শিখার দরকার আছে না নাই? মা বাবার কবরে মাটি দেবো, মাটি দেওয়ার দোয়াটা শিখার দরকার আছে না নাই? এই দোয়াটা আমি তিলাওয়াত করেছি। মুসলমান ভাইয়েরা আমার, পায়ে হাত রেখে বলবো, বেজার হয়েন না। আজকে পাক্কা নিয়ত করেন, আগামীকাল ফজরের নামাজের পরে কিছু সময় বসবো হুজুরের কাছে, আসরের নামাজের পরে আবার কিছুক্ষণ বসবো, আর 2টা নামাজের দামও আছে মিয়া। নবী বলে মান সাল্লাল বারাদাইনি দাখালাল জান্নাহ। ফজর নামাজ, আসর নামাজ যে জামাতে আদায় করবে, আল্লাহর নবী কয় সে জান্নাতের মেহমান। ফজর আর আসর বলেন, ফজর বাকি 3 ওয়াক্ত নামাজ মাপ। হ্যাঁ, একজন পীর সাহেব আছে, আমার এলাকায় আসতেন, উনি মারা গেছেন। আমার চাচা আব্বারা মুরিদ ছিল, ছোট ছিলাম। হি বেচারা মাথা কামাইতো, চোখের ব্রু কামাইতো, দাড়ি তো কামাইতোই, একেবারে ঠুল, কিচ্ছু থাকতো না। তার একটা ফতোয়া ছিল কমন, নামাজ 2 ওয়াক্ত পড়বা। এজন্য আমার চাচা, আমার আব্বারা 2 ওয়াক্তের বেশি পড়তেন না। আল্লাহ হেদায়াত দান করছে, হেই পীরে তালাক দিয়া শেষ পর্যন্ত বাপ চাচারা আল্লাহর ওলি হইছে।
কেমন পীর? আমি জিজ্ঞাসলাম এই দলিল কই পেয়েছেন? কই রসুল কইছে মান সাল্লাল বারাদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঠান্ডা সময়ের 2 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তারা জান্নাত দিয়া লইব। জান্নাতে গেলে বাকি 3 ওয়াক্ত পড়া লাভ কি? এক হাদিস লিয়ে দৌড় মরছে। আল্লাহ, আমি যেটা বুঝাবার চাই, ফজরের পর আসরের পর কিছু সময় ইমাম সাহেবের কাছে বৈশা, হুজুর আমার আব্বার কবরে মাটি দেওয়ার দোয়াটা শিখাইয়া দেন, বাবার জানাজার দোয়াটা শিখাইয়া দেন। আমি বলবো আপনি শুধু 1 সপ্তাহের ভেতরে জানাজার ইমামতি শিখে ফেলবেন। 1 সপ্তাহের ভেতরে। আজকে একটু পড়েন কবরে মাটি দেওয়ার দোয়া। প্রথম মুকমা হাতে নিয়া বলেন মিনহা খলাকনাকুম। সবাই দিয়ে কয় না মিনহা খলাকনাকুম, আরো জোরে মিনহা খলাকনাকুম। এরপরে ওয়াফিহা নুঈদুকুম, ওয়াফিহা নুঈদুকুম, ওয়াফিহা নুঈদুকুম। 3 নম্বর ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তারাতান উখরা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু কঠিন হইছে মনে হইতাছে, কিন্তু শিখা যাবে নিয়ত করলে, ঠিক না? এই আয়াতটা অন্তত মুখস্থ করার দরকার আছে না নাই? এই আয়াতের ভেতর থেকে কিছু কথা বলার নিয়ত করেছি। যারা পারি তো পড়ি, কিন্তু পারলেও পড়লেও আয়াতের ভেতর কি কথা আছে এটা বুঝি না। যদি বুঝতাম জানতাম তাহলে এই আয়াতের কথাগুলো যদি কেউ বুঝে আর জানে তার পক্ষে কোনো অন্যায় করা সম্ভব হবে না। মুফাসসিরিনে কেরাম বলে এই আয়াতের ভেতরে আল্লাহ 3টি সতর্কবাণী বয়ান করেছেন। সিগন্যাল, রাস্তায় চলার ভেতরে রাস্তার মোড়ে মোড়ে সিগন্যাল আছে না নাই? কথা কয় না? লাল বাতি, গাড়ি চলবে না বন্ধ, লাল বাতি চলবে না বন্ধ, যদি চালাইয়া দেন অ্যাক্সিডেন্ট, ঠিক নি? সবুজ বাতি চালাইয়া দিছে তো গাড়ি চালু করেন, চালু না করলেও জ্যাম লাগা থাকবে, ঝামেলা হবে। হলুদ বাতি জ্বলছে তো গাড়িটারে স্লো করেন, একটু ধীর গতি করেন। রাস্তার ভেতরে 3 বাতির সিগন্যাল আছে। আল্লাহ তাআলা মানব সম্প্রদায়ের মানুষের জীবনেও 3টা সিগন্যাল দিছে মানুষ। এই 3 সিগন্যাল যদি মেনে চলো তাহলে বিনা হিসাবে জান্নাতের মেহমান হতে পারবে। 1 নম্বর আল্লাহ বলে মিনহা খলাকনাকুম, সিগন্যাল বলেন মিনহা খলাকনাকুম। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম আই মিনাল আরদি খলাকনাকুম। আল্লাহ তাআলা বলে ও দুনিয়াওয়ালারা, 1 নম্বর সিগন্যাল হলো আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি। সব মানুষকে আমি আল্লাহ মাটি দ্বারা বানিয়েছি। মাটি দিয়া বানাইছি মানে তোমরা ভুলে যেও না আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইছি। অর্থাৎ মাটি যেমন নরম তোমার চলা হবে নরম, তোমার বলা হবে নরম। মানুষ যখন নরম চলে নরম বলে, দুনিয়ার সমাজের ভেতরেও দেখেন যে এই মানুষটা নরম সরম চলাফেরা করে, ভদ্র মানুষ, ভালো মানুষ, আল্লাহ বলা। পেছন থেকে লোকেরা কয় আরে লোকটা মাটির মতো রে, মাটির মতো একজন মানুষ রে, কেমন ভালো মানুষ, মাটি যেমন নরম। আল্লাহ কই বুঝাইয়া দিলাম বান্দা, ধনী নাই গরিব নাই, উঁচা নাই নেচা নাই, আমির নাই ফকির নাই, মালিক নাই কর্মচারী নাই। আমি আল্লাহ যত মানুষ বানাইলাম ও মুসলমান, ধনী গরিব উঁচা নাচা সবকে আমি আল্লাহ মাটি দিয়া বানাইলাম। অতএব মাটির মতো চলবা নরম, বলবা নরম। কেমন নরম হবে? আল্লাহ বলে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা
ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলে রহমানের খাঁটি বান্দার বৈশিষ্ট্য জানো। এ দুনিয়াওয়ালারা, রহমানের খাঁটি বান্দার বৈশিষ্ট্যের ভেতরে আল্লাহ তাআলা শুরুতেই বলে আল্লাহ তাআলার রহমানের দয়ালু আল্লাহর খাঁটি বান্দা যারা, তাদের চলা হবে নরম, বলা হবে নরম, তারা চলবে নরম, বলবে নরম, জমিনে খুব চলবে নরম, কথা বলবে নরম নরম স্বরে। মূর্খ লোকেরাও যদি কোনো জানতে চায় সালাম দিয়া কথা বলবে, সুন্দর আচরণে কথা বলবে। মুসলমান রে, মাটির মানুষ নরম চলবে, নরম বলবে, গরম চলবে না, গরম বলবে না। কিন্তু বাস্তবে সমাজে আমাদের ব্যবহার, আমাদের চলাফেরা, আমাদের আচার আচরণ বাস্তবে জবাব দিয়ে নরম নাকি গরম? নরম না গরম? কারো আছে টাকার গরম, আসেনি? কারো আছে অর্থের গরম, কারো আছে লাঠির গরম, কারো আছে কর্মীর গরম, দলের গরম। আহা, টাকার গরম, দলের গরম, নেতার গরম, কর্মীর গরম, ক্ষমতার গরম, চেয়ারের গরম। সাবধান! আমি আবার গবেষণা করে দেখছি, অরিজিনাল টাকাওয়ালা, যার দাদার টাকা ছিল, বাবার টাকা ছিল, নিজেরও টাকা আছে, তারা টাকার গরম তেমন দেখায় না। নতুন টাকাওয়ালা যত গরম দেখায়। বাপে পুতে সমানে মুনি দিয়া কাজ করত, কামলা খাইট্টা কাজ করত, কোন রকম মাইজ্ঞা টাইজ্ঞা ভিক্ষা টিক্ষা নিয়ে ছেলেরা বিদেশ পাঠাইয়া দিল। সৌদি আরব গিয়া মালিকের পেট্রোল পাম্পের পেট্রোল চুরি কইরা কয়েক মাসে কোটিপতি। এবার এলাকায় ঘোষণা দেয়, ওরে সাইজ কইরালা, যা দেখার আমি দেখমু। আসেনি? নতুন টাকাওয়ালার টাকার গরম বেশি। ক্ষমতাও অরিজিনাল যাদের ক্ষমতা আছে তাদের এত গরম নাই। আরে আসল নেতার এত ভাব নাই, পিএস এর যত ভাব। পিএস বুঝেননি? একেবারে সহজ একটা তাফসীর হইল, নেতার জুতা টানে। নেতার কি টানে? কথা কয় না। জুতা, ব্যাগ এগুলো টানে, পেছনে পেছনে ঘুরে। হের যত গরম ভাব, নেতার এত গরম নাই। কথা কয় না? আল্লাহ। অতএব মানুষের সাথে চলবে নরম, বলবে নরম, জবান নরম, কদম নরম, হাঁটা নরম, কথা নরম, চলাফেরা নরম। আল্লাহর নবী বলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই মুসলমান, নবী বলে খাঁটি মুসলমানের পরিচয় হলো প্রকৃত মুসলমান কারো সাথে জবান দিয়া কাউরে কষ্ট দেয় না, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কাউরে কষ্ট দেয় না। খাঁটি মুসলমানের জবান থেকে অন্যরা নিরাপদ, খাঁটি মুসলমানের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মানুষ নিরাপদ। নিরাপত্তা দিতে পারে যে, সেই হলো মুসলমান। আল্লাহর নবী হাদিসের ভেতরে হাত পা অঙ্গ প্রত্যঙ্গের কথা পরে বলছে, জবানের কথা আগে বলছে। তার মানে জবান দিয়াও কারোরে গালি দেওয়ার সুযোগ নাই, কারো সাথে খারাপ ব্যবহার করবার সুযোগ নাই। সাবধান! অনেক সময় দেখেন বল্লমের আঘাতের চেয়েও জবানের আঘাতের পাওয়ার কম না বেশি? কবি বলে, যারা হাতু সিনান এলাহাল তিয়াম বলায়াল তামু মা যারা হাল লিসান। বল্লমের আঘাত শুকায়া যায়, কথার আঘাত শুকায় না। ঠিক না? বল্লমের আঘাত শুকায় যায়, কথার আঘাত শুকায় না। এই জন্যে মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের সাথে নরম ব্যবহার করা লাগবে। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইলাম, তোমরা চলবা নরম, বলবা নরম, কারো অন্তরে আঘাত দিয়া কথা বলবে না। আমাদের সমাজে টাকাওয়ালা ক্ষমতাওয়ালা মানুষরে মানুষ মনে করে না, গরিবরে তো মানুষ মনেই করে না। কথা কন ঠিক কিনা? কোন হইলে চিনস আমারে, আমি কেডা? আল্লাহ নবী কই, হ্যাঁ চিনি, তুই জাহান্নামী। হাদিসে আসছে,
অহংকারী জাহান্নামীদের স্বভাব। আলা উখবিরুকুম বিআহলিন নার, জাহান্নামীদের স্বভাব আমি নবী কি বলবো? সাহাবায়ে ইকরাম বলে বালা, কেন নয়। রাসূল বলে কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকিবিরিন, জাহান্নামীদের তিনটা স্বভাব নিজের সাথে মিলাইয়া থাকলে তওবা করবেন, না থাকলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। 1 নম্বর জাহান্নামীদের স্বভাব হলো কুত্তার মতো ঘেউ ঘেউ করে চিল্লায়। বাজারে হের গলার আওয়াজ বেশি, হামধাম করে কথা কয়, মানুষের ধমকায়া কথা কয়, কর্কশ। মুরব্বী ঘটনা কি, আর কি হয়েছে? কই হুজুর কথা কয়েন না, হে বেতুমিজের ঘরের বেতুমিজ। এমন কিছু মানুষ আছে না নাই? জাওয়াজ, নবী বলে 2 নম্বর লক্ষণ হবে তার দিল বড় শক্ত, দিলের ভেতরে মায়া নাই। কি নাই? মায়া নাই, শক্ত পাথরের মতো। রাতের আধারে বাতি নিভিয়ে নির্বিচারে গুলি করে আলেম ওলামাদের হত্যা করে সংসদে দাঁড়িয়ে নেত্রী সাহেবা ঘোষণা দিল, মোল্লারা রং মাইখা শুয়ে রইছে। নাউজুবিল্লাহ কর না। যত পারো মারো, ক্ষমতা আমার চাই। মায়া নাই জাহান্নামীদের স্বভাব। নবী বলে মুস্তাকিবিরিন, 3 নম্বর স্বভাব হলো তারা অহংকারী হবে। অহংকারী হবে, হামসে ডাঙ্গর কোন হে, আমার চেয়ে বড় কে। অহংকার দিলের ভেতরে বড়। জাহান্নামীদের স্বভাব, আমার চিনিস? তোর বাপ রে জিগাইস আমি কেডা? রাসূলের হাদিসের দ্বারা প্রমাণ হয়। আরে তোমারে চিনতে হইব না, তোমার বাপ রে চিনতে হইব না, তুমি চিনিস যে বলছো না বেড়াগিরি দেখায়া, টাকার গরমে ক্ষমতার গরমে। রাসূলের হাদিস দ্বারা প্রমাণ হয় তোমারে চিন্না লাইছি, তুমি জাহান্নামের আসামি। মুসলমান বাবারা পায়ে ধরে বলবি, আমাদের ব্যবহার গরম হবে না নরম? জোরে কন্যা। মুচকি হাসি দিয়ে দিয়ে কথা বলবো মানুষ, আমাদের কথায় আচরণে কালিমা পরে মুসলমান হয়ে যাইতো। আমার নবীর ব্যবহার কেমন ছিল রে মুসলমান? 63 বছরে আমার নবী জীবনে কাউরে গালি দেয় নাই, আমার নবী জীবনে কাউরে ধমক পর্যন্ত দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদামতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ক্বালা লি উফ ওয়াল্লাহ লি উফ। আহারে, আনাস ইবনে মালিক বলে নবীর 10 বছর খেদমত করলাম। কয় বছর? কথা কন না একটু। কয় বছর? 10 বছর খেদমত করছে। কি করছে? নবীর খেদমত করছে, সেবা করছে, পানি আগায় দিছে, মেসোয়াক আগায় দিছে, গামছা আগায় দিছে, সাবান তেল এগুলো আগায় দিছে, নবীর খেদমত করছে। ওই খাদেম বলতেছে 10টা বছর নবীর খেদমত করলাম, নবী একদিনও বিরক্ত হয়া শব্দটা করে নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আর আমার কথাই বলি, আপনাদের কথা না। আমার ড্রাইভার সাহেব গত পরশুদিন গাড়িটা মাইরা দিল ট্রাকের পেছনে গিয়ে। আমি সাথে সাথে একটা ধমক মারলাম, এই কামটা কর লাগে, তুমি আসলে এমন হই। অল্পতেই আমরা ধমক মারি, ঠিক না? আপনার আমার নবীর ব্যবহার কেমন, এই বিষয়গুলো বলার মতো সময় আবার নাই। তবে মুসলমান বাবারা পায়ে ধরে বলি, কোন মানুষের অন্তরে আঘাত দিয়া কথা বলবা না, কোন মানুষের অন্তরে আঘাত দিয়া কোনো কাজ করবা না। মানুষের অন্তর ভেঙে দেওয়া আল্লাহর কাবা ঘর ভেঙে দেওয়ার চেয়েও বড় অপরাধ। এজন্যই আল্লাহ বলে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইল দুর্ভোগ তার যে মানুষকে সামনে কষ্ট দেয়, সামনে ছোট করে, পেছনে বদনাম করে, সামনে ছোট করে কথা বলা, মানুষ বড় কষ্ট পায়, মানুষ বড় আঘাত পায়। মানুষের মন ভেঙে দিও না। আরে মুসলমান, মানুষের মনের দাম আল্লাহর দরবারে বেশি। খবর নিয়ে দেখো, নবী একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা রে, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি নবী তোমারে তাই দিয়া দেমু। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবে, নবীর কাছে কি চাইমু, চাওয়াটা চাওয়ার মতো হওয়া লাগবে। নবী দেবেন মানে সবচেয়ে বড় কিছু দেওয়ার ক্ষমতা নবীরে আল্লাহ দান করেছে। যেন তেন কোনো জিনিস নবীর কাছে চাওয়া যাবে না। কি চাইতে পারি মনে মনে ভাবে। তবে আয়েশার বয়স তো খুব কম, ছোট মানুষ,
মাথায় বুদ্ধি খাটে না, কি চাইমু হঠাৎ করে আমার নবীর কাছে অনুমতি চাই, নবী গো আপনার কাছে আমি কি চাইমু, এই ব্যাপারে আমারে যদি একটু সুযোগ দেন, আমি আমার আব্বাজান আবু বকরের সাথে একটু পরামর্শ করবার চাই, আমার আব্বার সাথে পরামর্শ কইরা আপনার কাছে চাইমু গো নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা আব্বার সাথে পরামর্শের অনুমতি চায়। আপনার আমার নবী বলে, আয়েশা যাও তুমি তোমার আব্বার সাথে পরামর্শ করে আমার কাছে চাইবা, কোনো অসুবিধা নাই, যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। আব্বা গো নবী বলছে যা চাইমু আজকে আমারে তাই দেবে। ওই আব্বা নবীর কাছে কি চাইতে পারি, আপনি আমারে বুদ্ধি পরামর্শ দেন। আবু বকর বলে, আয়েশা তুমি যা চাইবা নবী তোমার যা দেবে সর্বপ্রথম আমার জানাতে হবে, যদি আমার জানাও শর্ত মানো তাহলে আমি তোমারে বুদ্ধি দেমু, অসুবিধা নাই বাপ, আপনি আমারে বুদ্ধি দেন নবীর কাছে কি চাইতে পারি। আয়েশা রে তাহলে নবীর কাছে গিয়া কয়ো, নবী আপনি যে মেরাজের সফরে 27 বছর ভ্রমণ করেছেন, একান্তে বসে বসে আল্লাহর সাথে প্রেম করেছেন, আল্লাহর সাথে আপনার কথা হয়েছে গো নবী, আপনি আল্লাহর সাথে যত কথা বলেছেন এমন কোনো কথা আসেনি আজও পর্যন্ত দুনিয়ার কাউরে বলেন নাই, এমন একটা গোপন কথা শুনবার চাই। আয়েশা সিদ্দিকারে যখন পরামর্শ দিল নবীর কাছে, আয়েশা সিদ্দিকা বলে, নবী গো আল্লাহর সাথে যত কথা বলছেন এই কথার ভেতরে এমন কোনো গোপন কথা আসেনি আজও পর্যন্ত কারো কাছে বলেন নাই। আব্বা বলছে এমন একটা গোপন কথা আমারে শোনায়া দেন। আমার নবী মুচকি হাসি দিয়া কয়ে, আয়েশা আমি জানতাম আমার সাহাবীদের ভেতরে আবু বকর সারা এমন চিকন বুদ্ধি আর কারো নাই। আল্লাহু আকবার বলেন। আবু বকর চিকন কামলা, গোপন আমল তালাশ করে। আয়েশা আমার নবী বলে, আয়েশা রে শুনিয়া নাও, আল্লাহ তাআলার সাথে আমার যত কথা হয়েছে সব কথার ভেতরে একটা গোপন কথা আজও পর্যন্ত আমি যারে বলি নাই, কাউরে এই পর্যন্ত গোপন কথাটা বলি নাই। ওই গোপন কথাটা হলো আল্লাহ আমারে বলছে, নবী আপনার উম্মতের জানাইয়া দিয়েন, আপনার উম্মতের ভেতরে যে উম্মত অন্য মানুষের মনের কষ্ট দূর করে দেবে আমি আল্লাহ ওই উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেবো। কথাটা খুব কঠিন। আপনার যে উম্মত অন্যের মনের কষ্ট দূর করে দেবে আমি আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিয়া দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার পর আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আয়েশা বলছে, আব্বা জান নবী বলছে উম্মতের ভেতরে যে উম্মত অন্য মানুষের মনের কষ্ট দূর করে দেবে আল্লাহ তারে বিনা হিসেবে জান্নাত দিয়া দেবে। মিয়া খবরটা কষ্টের নাকি সুখের? কিন্তু আবু বকর চোখের পানি ছেড়ে বাচ্চা মানুষের মতো হাওমাও করে কান্না শুরু করেছে। আমার নবীর দোস্ত আবু বকর, আমার নবীর হাবিব আবু বকর, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর বাচ্চাদের মতো হাওমাও করে কান্না শুরু করলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করে, আব্বা জান আপনি তো আপনার জীবনে কত কষ্ট, কত মানুষের কষ্ট দূর করিয়া দিছেন, আপনি আপনার জীবনে আপনার অর্থে আপনার নিজের টাকায় কত মানুষের ঘর বানাইয়া দিছেন, কত গোলামরে আজাদ করিয়া দিছেন, কত অসহায় মানুষকে সাহায্য করেছেন, অন্নহীন বস্ত্রহীন মানুষের অন্ন বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছেন, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। ও আব্বা নবীর হাদিসের দ্বারা প্রমাণ হয়, কথার দ্বারা প্রমাণ হয় আপনি তো বিনা হিসাবে জান্নাতের মেহমান গো আব্বা, আপনি কেন কান্দেন? আবু বকর বলে, আম্মা রে আয়েশা রে আমি তো নবীর এই কথার বিপরীত কথার চিন্তা কইরা কান্না করি। বিপরীত কথা হলো
কেউ যদি কোনো মানুষের কষ্ট দেয় আল্লাহ তারে বিনা হিসেবে জাহান্নাম দিয়া দেবে। কষ্ট দূর করলে যেমন বিনা হিসেবে জান্নাত, কষ্ট দিলে পরে বিনা হিসেবে জাহান্নাম। সব কিছুর বিপরীত আছে। আমি তো আবু বকরের বিপরীত কথার চিন্তা করে কান্না করি। আমি আবু বকর, আমি আমার জীবনে কয়টা মানুষের উপকার করেছি আমি জানি। গনে গনে নাম ঠিকানা সহ বলতে পারবো। কারে আমি ঘর বানিয়ে দিছি, কার উপকার করেছি, কার আমি সাহায্য করেছি, কার খাবারের যোগান আমি দিয়া দিছি। আমি আবু বকর বলতে পারি, কিন্তু আমি আবু বকর জানি না আমার মনের অজান্তে কোনো মানুষের অন্তরে আঘাত দিলাম কিনা, আমার মনের অজান্তে কোনো মানুষের কান্দাইলাম কিনা, আমার মনের অজান্তে কোনো মানুষের কষ্ট দিলাম কিনা। আমি আবু বকরের জানা নাই আমার মনের অজান্তে কোনো মানুষ নীরবে কান্না করলো কিনা, কোনো মানুষের দিল ভাঙ্গা দিলাম কিনা। আমি আবু বকরের ভয়, আমি যদি ভুলেও কোনো মানুষের মনে কষ্ট দিয়া থাকি আল্লাহ আমারে বিনা হিসেবে জাহান্নাম দিয়া দেবে। মুসলমান রে, এবার তুমি চিন্তা করো, দলের গরমে, টাকার গরমে, ক্ষমতার গরমে, অর্থের গরমে কত মানুষের কষ্ট দিলা। ওরে মুসলমান বাবা, রিক্সার ড্রাইভার ভাই 10 টাকা বেশি চাওয়ার কারণে এলাকার গরম দেখায় থাপ্পড় বসায়া দিলা। কত ফুটপাতের দোকান বলার লাথি মারলা। দলের গরম দেখায়া কত নিরীহ নিরপরাধ আলেম ওলামার বিরুদ্ধে কথা বললা, জেলখানার ভেতর ঢুকাইয়া দিলা। কত গরিব দুঃখী মানুষের জায়গা দখল করলা। এই জালেম, একবার কি ভাবো না, দুর্বল মাজলুম মানুষের ঘর বাড়ি জায়গা জমিন দখল করলা। নীরবে গরিব মানুষ কান্দে, একবার যদি ভাবো তাহলে ঘুম আসার কথা না। আরে আবু বকরের মতো সাহাবী মাটির দুনিয়া নিয়ে হাতে বলতো, ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু তুরাবা, আমি কেন মাটি হয়ে গেলাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু ওয়ারাকা, আমি কেন গাছের পাতা হয়ে গেলাম না। আবু বকর জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতো। ওরে মুসলমান, একবার ভাবো তাদের ভেতরে আল্লাহর আদালতের ভয় কত, জাহান্নামের আগুনের ভয় কত। উমর রাদিয়াল্লাহু আনহুর খবর নিয়ে দেখো, রাষ্ট্রপতি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কত ভয় দিলের ভেতরে। খলিফাতুল মুসলিমিন ওমর যখন ঘরের ভেতরে 2-4 দিন পরে ঈদের অনুষ্ঠান, ঈদের দিন চলে আসবে, বিবি হযরত ওমরকে বলে, স্বামী আমার সন্তানগুলা বড় ছোট মানুষ, আবদার করেছে ঈদের জামা কিনে দেওয়ার জন্যে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান কান্না করে, মাগো আশেপাশের মানুষের ঈদের মার্কেট হয়ে গেল, আমার ঈদের জামা কিনা হলো না। এই যে দেখেন না, সেলাইওয়ালা তালি জোড়া লাগানো পাঞ্জাবি পরে ঈদের নামাজে আমি যাবো, আমি তো রাষ্ট্রপতির সন্তান, বাবার মান সম্মান যায়, আমিও তো বন্ধু বান্ধবের কাছে ছোট হয়। ও মা, বাবারে কইবানি আমারে একটা সুন্দর পাঞ্জাবি যেন হাতিয়া দেয়। রাষ্ট্রপতি ওমর রাদিয়াল্লাহু আনহু কলম কাগজ হাতে নিয়ে বাইতুল মালে অর্থমন্ত্রী বরাবর চিঠি লিখলো, ওই অর্থমন্ত্রী, আমি ওমর খলিফা রাষ্ট্রপতি হয়ে আপনার কাছে আবেদন করলাম, আগামী 1 মাসের বেতন অ্যাডভান্স আমাকে দিয়া দেন, আগামীবার চাই। অর্থমন্ত্রী পাল্টা চিঠি ওমরের কাছে পাঠাইয়া দিল, খলিফাতুল মুসলিমিন ওমর, অ্যাডভান্স 1 মাসের বেতন দেওয়া হবে, সমস্যা নাই, তবে 2টা প্রশ্নের জবাব আমাকে দেন। 1 নম্বর হলো, আগামী মাসে জনগণ আপনার ক্ষমতায় রাখবে কিনা, গ্যারান্টি আছে কিনা, নাকি জোহরের আগেই পালাইতে হইব। বুঝে নাই রে? 41 সাল পর্যন্ত প্ল্যান প্রোগ্রাম ফাইনাল থাকবই। 41-এর আগে যাইতাম না। সেনা প্রধান কই মাত্র 40 মিনিট ভাগেন, কথা কয় না? আজ ওরকম ঠিক কিনা? শাড়ি কাপড় পাল্টাইবার টাইম নাই। একটু ওয়াজ করতাম চাইছিল, একটু বয়ান করতে চাইছিল, যে জনগণের লগি একটু বয়ান করে যাই, এত বছর খেদমত করলাম, বয়ানটা করি। সেনা প্রধান কই 40 মিনিট, খায়া লই 40। আল্লাহু আকবার কর না। গ্যারান্টি আছে? আগামীকাল ক্ষমতায় থাকবে, গ্যারান্টি নাই। নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলা রানীরে তুই, ফকির দুপুর বেলা। আগে কইতাম সন্ধ্যা বেলা, এখন বাংলাদেশে আল্লাহ কয় না, তোমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবা, দুপুরেই নাই। খেলাটা কার?
ক্ষমতাটা কার? কথা কয় না, ক্ষমতা কার? বেড়াগিরি মাতবরি ছাইরা দেন। দলের বড় পদে আছেন আর মাতবরি করেন, ছাইরা দেন। তার চেয়ে বেশি ক্ষমতা বাংলাদেশে এখন এই সময়ে, এই যুগে, ডিজিটাল যুগে কারো ছিল না। সেনাবাহিনী হাতে, পুলিশ হাতে, বিডিআর হাতে, বিএসএফ হাতে, মানে সব ইন্ডিয়া বাংলাদেশ সব মিলাইয়া যে বিডির হাতের ইশারায় চলতো, উঠতো, বইতো, হেরাই কইছে ভাগেন। খেলা কার? আরো জোরে কন, আরো জোরে। আমি একটা হিসাব মিলাইছি, হিসাবটা বলবো। আপনারা নমরুদরে দেখছেন? 3-4 জন না কইছে, বাকিরা দেখছে মনে হয়। ভাই যারা দেখছেন আমারও কন, কই আছে যাইতাম। নমরুদরে দেখছেন? ফেরাউনরে দেখছেন? আবু জাহালরে দেখছেন? হেরার পতন হইছিল জুলুম করার কারণে। এই ইতিহাস আপনারা শুনছেননি? শুনছেননি? আমার মনে হয় আল্লাহর বড় মায়া লাগছে। আমার ডিজিটাল যুগের বান্দা বান্দিরা পৃথিবীতে ডিজিটাল এস্টাবলিশড, পুরো পৃথিবীর কোন কোনায় কি হয় সেকেন্ডের ভিতরে অন্য প্রান্তে খবর চলে যায়। আমেরিকার আমাজন জঙ্গলে কোন প্রাণী কোনটারে খাইয়া লাইছে সেকেন্ডের ভিতরে আপনার মোবাইলে চলে আসে। পুরা পৃথিবী এখন হাতের মুঠোয় যখন আসলো, মনে হয় আল্লাহর মায়া হইল। নমরুদের পতন তারা দেখে নাই, শুধু শুনে। আবু জাহালের জালেমের পতন তারা শুনে, আবুল আহাবের পতন তারা শুনে, ফেরাউনের পতন তারা শুনে। আমার বান্দা বান্দিরা জালেম স্বৈর শাসক ফেরাউনের পতন কিভাবে হয় দেখে নাই। অতএব 24 সালে ফেরাউন শেখ হাসিনার পতন ঘটায়া আল্লাহ দেখাইয়া দিছে। দেখো তোমরা, এখন ভিডিও আকার আছে, শুধু একটু গুগল শরীফে গিয়া লেখবা। আগে তো কোরআন শরীফ পড়তা নমরুদের চিনবার লেগে, দেখবার লেগে, ফেরাউনরে চিন্তা। এখন গুগল শরীফে লেখবা বাংলাদেশের জালেম স্বৈর শাসকের পতন কিভাবে হয়েছে। এটুকু লেখার পরে দেখবা ভিডিওর মধ্যে হেলিকপ্টার উড়াল মারছে। দলিল। আল্লাহু আকবার বলেন না। এখন অবশ্য উকি ঝুঁকি দিচ্ছে উপার থেকে কিছু আকাড়া সন্ত্রাসী উগ্রপন্থী, যারা গরুর পেশাব পান করে সকালে বিকালে, হেরা হুমকি দেয় যারা গরু জবাই করে খায় তারারে। কথা বুঝেন আমার? গরুর গোশত যারা খায়, যারা গরুর গোশত সকালে বিকালে বোনা করে খায়, হেরারে হুমকি দেয় সেনা করেরা। কি আজীব ব্যাপার। আগরতলায় আরে সীমান্ত দিয়া ঢুকে যাবো গা, বেড়াগিরি দেয়াইছে একটা ভাব আর কি। আবার এই পাশে নিজেদের লোক খাড়া করে রাখছে, আমরা গেলে ফিরাইস কইলেন, কারণ হেরা জানে আগরতলা বর্ডারটা পার হইলে ব্রাহ্মণবাড়িয়া। কথা কয় না, কথার আগে মায়ের, ঠিক কিনা? বাংলাদেশের 15 কোটি মানুষ লাগবে না, আগরতলার সাইজ করবার লাগে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আমরা 52 বেরের বলা ভাই, গজাইরা লাড়ির মায়ের। বেজার হন নাকি আপনারা? আল্লাহ ক্ষমতা কার? আরো জোরে বলেন না মিয়া, আওয়াজ দিয়া বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। একটু জোরে বলেন সুবহান আল্লাহ। হাতটা উড়ান তো দেখি, আসলে আওয়াজটা পাইতেছে না আমি, মাইকের আওয়াজ নেই, আপনাদের আওয়াজ নেই। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আসলে ঘুম ভাঙ্গাইছি, আমার নিজেরই ঘুমায় গেছিল ভাই। কালকে আমার ঢাকা জরুরি প্রোগ্রাম আছে, মিটিং দুপুরবেলা, তাও সংসদ ভবনের ভিতরে একটা জরুরি মিটিং আছে। কারণ সারা বাংলাদেশের সকল চেয়ারম্যানদের একটা অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন। ওইটার আবার আহ্বায়ক বানাইছে আমারে, হুজুর দেখা সামনে বাড়াই দিছে। যুগ পাল্টাই গেছে তো। আগে মিয়া, আগে পুলিশ যারে জিগাইতো কোন কারে ধরতাম, এখন হেই পুলিশ আমরা জিগাই কোন কারে ধরতাম। গণেশ উল্টাই গেছে। এইটাই ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। হুজুররা আগে
বয়ান কইরা কইরা বুঝাইতো ইন্নাবাদ সারাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। এটার একটা ব্যাখ্যা করছি আমি। কঠিন ধরা মানে যেই বন্দুকওয়ালা তোমার ছিল সেই বন্দুকওয়ালা এখন আমার, এটারই কই কঠিন ধরা। যারারে পাইল্লা আল্লাহ বড় করছিলা, নিজের দলের না হইলে চাকরি দিছিলা না, খবর নিছ আর বাপ কুন্দল করে দাদা কুন্দল করে 14 গোষ্ঠীর খবর নিয়ে নিয়োগ দিছিলা, সেই বেটা বন্দুক এখন ঘুরাইছে, এটারে বলে কঠিন ধরা। যে রশি দিয়া আলেমরা কোমরে বাঁধতো, যে রশি দিয়া হাত বাঁধতো, হে রশিরে এখন হেররে তালাশ করে কইটা জায়গা দরবেশ কই। রশি এক, রশি আগেরটাই, বন্দুক আগেরটাই, পুলিশও আগেরটা, পুষকও আগেরটা, আসামি খালি পাল্টাইছে। আগে ধরতো মোল্লারে, এখন ধরে কেল্লারে। ক্ষমতা কার? আরো জোরে কন। বেজার হন নাকি আপনারা? ভয় পান নাকি? মুসলমানের কোনো ভয় নাই, কথা কয় না। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। আগেও কইছি, আবেদন আছে আমার কাছে। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। অসুবিধা হয় নাকি আপনাদের? একটা কথা পরিষ্কার মনে রাখবেন, যাদের মালিক আছে তাদের ভয় নাই। আমাদের মালিককে আরো জোরে। যাই হোক, যেটা বলতেছিলাম, কোনো মানুষের মনে কষ্ট দিয়েন না, আঘাত দিয়া কথা বইলেন না, জুলুম করিয়েন না। জালেমের পতন কেমন হয় নিজের চোখে দেখছেন, তওবা করে ফেলেন, আর জুলুম করতাম না। এখনো যারা নাচানাচি করেন চিপাই চাপাই বৈশা ফেসবুকের ভেতরে, পায়ে ধরে কই ভাই ভুল করিস না, তোরার নেত্রী তোরারে ফালায়া নিজে ভাগ্যা গেছে গা। হেই বিড়ি তোরা চিন্তা করছে না, তোরা কি লেগে চিল্লাস? মায়ের ভিতরে ফালায়া ভাগছে, ঠিক নি? ভারতের কসাই নরেন্দ্র মোদী তার সন্ত্রাসী উগ্রপন্থী ইসকনের সদস্যদের বলবার চাই, যদি বাংলাদেশ দখলের চিন্তা ভাবনা থাকে আর যদি পায়ে পাড়া দিয়া আমাদের সাথে ঝগড়া কাজ্জা যুদ্ধ করতে মনে চাই, তাহলে শুনে রাখো, তুমি শুরু করবা, আমরা শেষ করব। দিল্লির কেল্লাই কালিমার পতাকা উড্ডীন করে দেব ইনশাআল্লাহ। মরতে হয় মরব, রাজি আছি। আমরা রক্ত দেব, আমাদের সন্তানরা রক্ত দেবে, তারপরও সন্ত্রাসী বাহিনী নরেন্দ্র মোদীর বাহিনীকে বাংলার জমিনের জায়গা দেওয়া হবে না। ওখান থেকে ষড়যন্ত্র করে কিভাবে প্রতি বিপ্লব ঘটানো যায়। বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে ঐক্যবদ্ধ, ইসলামের প্রশ্নে ঐক্যবদ্ধ। এই দেশে আলেম ওলামাদের জালখানায় বন্দী করে রাখা, মাহফিল বন্ধ করে দেওয়া, ওলামাই কেরামের উপর নির্যাতন নিপীড়ন করা, মিথ্যা মামলা গায়েবী মামলা দিয়ে দিয়ে নিরীহ মানুষকে জালখানায় যারা বন্দী করে রাখে, তাদের রাজনীতির খেলা শেষ। মিনহা খলাকনাকুম, আল্লাহ সবাইকে মাটি দিয়া বানাইছে। মাটি গরম না নরম? কথা কয় না। আমাদের চলাফেরা কথাবার্তা গরম হবে না নরম? 2 নম্বরে আল্লাহ বলে ওয়াফিহা নুঈদুকুম, ওয়াফিহা নুঈদুকুম। আল্লাহ বলে দুনিয়া ওয়ালারা 2 নম্বর সিগন্যাল তোমরা মনে রাখো, ওই মাটির ঘর অন্ধকার কবরেই তোমাদের যাওয়া লাগবে। মুসলমান, মরা লাগবে কি লাগবে না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে, ও মাধবদী এলাকার মুসলমান, ও নরসিংদী জেলার মুসলমান বাবারা, আল্লাহ তাআলা বলে, তুমি যত দূরে থাকো, যত কঠিন প্রাচীরের ভেতরে থাকো না কেন, তোমার ঘর যদি বুলেট প্রুফ হয়, এয়ার প্রুফ হয়, ফায়ার প্রুফ হয়, এরে মুসলমান, তোমার ঘরের ভেতরে সাউন্ড প্রুফ বানাইছো, শব্দ ঢুকে না, ফায়ার ঢুকে না, আগুন ঢুকে না, বুলেট ঢুকে না, পানি ঢুকে না, ওই ঘরের ভেতরে আজরাইলের ঢোকার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কন্যা। অতএব বোঝা গেল মরা লাগবে কি লাগবে না। মাউতুকা আসিন কুল্লু নাফিসিন শারিবু
কাবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, মরা লাগবে কোনো সন্দেহ নাই, কবরে যাওয়া লাগবে। তবে কবরে যাবা যে, আল্লাহ পাক কবরে যাওয়ার কথা স্মরণ করাইয়া দেওয়ার মূল অর্থ হলো বান্দা কবরে যাবা যে নবীর হাদিসটা ভালো করে পয়রা কবরে আইসো। আয়াতে আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি পিওর মুসলমান না হয়ে কবরে আসবা না। নবী বলে আল কাবরু মানজিলাতুম মিন মানাজিলাল আখিরা, কবর হলো আখিরাতের ঘাটি সমূহের মধ্যে প্রথম ঘাটি। আল কাবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলে কবরটা কারো জন্যে জাহান্নামের গর্ত সমূহের মাঝে একটা গর্ত হয়ে যাবে, আবার কারো জন্যে জান্নাতের বাগান সমূহের মাঝে একটা বাগান হয়ে যাবে। অতএব বান্দা তোমার 2 নম্বর সতর্কবাণী ভুইল না, ওয়া ফিহা নুঈদুকুম, মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, কবর হবে তোমার আসল ঘর, আসল ঠিকানা। যতই বাহাদুরি করো, কবরে না গিয়া বান্দা তোমার উপায় নাই। কবরে যে যাবা, আপনার আমার নবী হাদিসের ভেতরে বিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, ওরে মুসলমান নবীর উম্মত, তোমার নবী বলে গেছে প্রত্যেকটা মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত 3টা জিনিস যাবে। 1 নম্বর তার পরিবার পরিজন বন্ধু বান্ধব কবর পর্যন্ত যায়। 2 নম্বরে কিছু মাল ও সামান যায়, মানে খুন্তি কোদাল দাও মসজিদের খাটিয়া যায়। 3 নম্বর নবী কয় আমল যায়, আমল প্রথম 2টা রিটার্ন ব্যাক করে চলে আসে, শুধুমাত্র আমল তোমার সাথে থাকবে, আমল ছাড়া কিছুই থাকবে না, কিছুই যাবে না। ওরে মুসলমান যুবক মা, ও যুবতী বোন, ও মুসলমান বাবারা, ও যুবক বন্ধুরা, ও মা বোনেরা, আল্লাহর নবী বলে কবরে থাকবে শুধু আমল। আমল ভালোটাও যাবে মন্দটাও যাবে, কয়েক মিনিটের ভেতরে কথা শেষ হবে। গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে, কবরে ভয় দিলের ভেতরে ঢোকাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর নিয়ে দেখো, আরে ফাতেমা মৃত্যুর সময় নিজের কবরের বড় ভয়। আপনার আমার নবী বলছে, ফাতেমা রে, তুমি নবীর মেয়ে, পরিচয় দিলে কোনো কাজ হবে না, আমল নিয়ে কবরে যাইও। ফাতেমার ইন্তেকালের খবর নিয়ে দেখো, আপনার আমার নবীর কলিজার টুকরা ফাতেমা যেদিন মারা যাবে, ওই দিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করে ঘরের ভেতরে এসে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই দিন বড় অসুস্থ ছিল, প্রচন্ড জ্বর ছিল। ফাতেমা জ্বর মাখা শরীর নিয়ে ঘরের কাজ কাম করে, পানি রাখছে গরম করে, কাপড় ভিজাইছে, খামির বানাইছে, আটা রুটি বানাবে, ঘরের কাজ কাম নিয়ে বড় ব্যস্ত হয়ে গেল। আলী কয়, ফাতেমা আমি তো কখনো দেখি নাই ফজরের পর তুমি দ্রুত বিছানা ছাড়ছ, তোমার সারা জীবনের অভ্যাস ছিল ফজর নামাজ পড়ে নামাজের বিছানায় যাই নামাজে বসে থাকতা, তাসবিহাত আদায় করতা, এশরাক না পড়া পর্যন্ত। ফাতেমা তুমি ঘরের কাজ শুরু করতা না, আজকে এশরাকের আগে আগে ঘরের কাজ কাম শুরু করলা, এত পানি গরম করো কিসের জন্যে? ফাতেমা রে, এত কাপড় ভিজাইছো কেন? এত খাবার কার জন্য বানাও? ফাতেমা কি ব্যাপার? আবার তাকায় দেখে ফাতেমা চোখের পানি সরে সরে কান্দে। আলী জিজ্ঞাসা করে, ফাতেমা কান্না করো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো, হঠাৎ করে আজকে রাতে স্বপ্ন দেখছি আমার বাবাই আমার ঘরের ভেতরে আসছে, আয়সায় আমার বাবা কি যেন তালাশ করে আবার বের হয়ে যায়। আমি পেছন থেকে ডাক দিলাম, আব্বা জান কেন আসছেন, কারে তালাশ করেন? তখন আমার আব্বা নবীজি জবাব দেয়, ফাতেমা আমি তোরেই তালাশ করি, তোরেই খুঁজি, তুই কোথায়? তোরে নেওয়ার জন্য আসছি। ও ফাতেমা একটা খবর নাক, আমি নবী তোরে ঘোষণা করিয়া দিয়া যায়, আজকে তুই সাহারি খাবি স্বামী আলীর সাথে, ইফতার করবি আমি নবীর সাথে, আমি নবী তোর জন্য ইফতার নিয়ে বসা থাকবো। হযরত ফাতেমা কান্দে আর বলে, স্বামী গো, আমার বাবা বলে গেছে আজকে আমি আপনার সাথে সাহারি খাইছি, ইফতার করবো আব্বার সাথে। এই কথা বলে ফাতেমা কান্দে, আলীও কান্না শুরু করেছে। আলীরও তো বুঝবার বাকি নাই, ফাতেমার বিদায় ঘন্টা বেজে যাচ্ছে। আলী কান্দে, ফাতেমা কান্দে। এবার ফাতেমা আলীরে কয়ে, স্বামী গো
আপনার সংসারে এসে আপনারে সুখ দিতে পারলাম না, মনের অজান্তে কোনো কষ্ট যদি দিয়া থাকিস আমি আপনার কাছে মাপ চাই। হযরত আলী কামদার বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, আমার মতো আলী তোমার উপযুক্ত স্বামী ছিলাম না, তোমার যোগ্য স্বামী ছিলাম না। ও ফাতেমা, নবী আমারে দয়া কইরা মায়া কইরা তোমারে আমার কাছে হাদিয়া দিছে, স্বামী হিসেবে অনুপযুক্ত স্বামী, তোমার হক আদায় করতে পারি নাই, দুই বেলা ঠিক মতো পেট ভরে তোমারে খাওয়াইতে পারি নাই, তুমি আমার মাফ করিয়া দিও। আরে কেমন পরিবার, ফাতেমা আলীর কাছে মাপ চায়, আলীও ফাতেমার কাছে মাপ চায়। কেমন স্বামী স্ত্রী, কেমন মহাব্বত আর কেমন ভালোবাসা, একে অপরের কাছে মাপ চায় আর কান্না করে। হাসান হুসাইন ছোট মানুষ ঘরে আসছে, হাসান হুসাইন আইসা দেখে ফাতেমা কান্দে, বাবা আলীও কান্দে। হাসান আর হুসাইন বলে, মা গো কেন কান্দো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব সময়ের একটা স্বভাব ছিল, হাসান আর হুসাইন যখন কিছু জানতে চাইতো তখন ফাতেমা বলতো, তোমরা তোমাদের নানার কাছে যাও, নানারে গিয়া জিগাও। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবীর রওজা শরীফে গিয়া নবীর জিগায়, নানা গো মায়ে কান্দে, বাবাই কান্দে, কেন কান্দে জিজ্ঞাসা করলাম, আপনার কাছে আসার কথা বলল। কবর থেকে রওজা থেকে আওয়াজ, হাসান হুসাইন বাহিরে থাইকো না, ঘরে যাও, মায়ের চেহারার দিকে তাকায়া থাকো, মায়েরা দেখো, আজকের পরে আর মায়েরা দেখতে পারবা না। হাসান হুসাইন ঘরে গিয়া ও কান্দে, আলী কান্দে, ফাতেমা কান্দে, কান্না করে করে সারাদিন পার। বিকাল বেলা ফাতেমা স্বামীরে কই, স্বামী গো আমি মারা যাবো, তবে আমার কয়েকটা কথা আপনি রাখা লাগবে। 1 নম্বর, আমি মারা যাওয়ার পর দুনিয়ার মানুষকে জানাইবেন না। 2 নম্বর, রাতের আধারে কাফন দাফন করবেন, কেউ যেন না জানে। এরে মুসলমান কেন? ফাতেমারে জিজ্ঞাসা করে, আলী কয়, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, মারা যাবা, লোকেদের যদি না জানায় তাহলে লোকেরা আমার উপর অসন্তুষ্ট হবে। ফাতেমার কবর, ফাতেমার জানাজা সব মানুষকে নিয়ে আমি দিবার চাই। ফাতেমা বলে, স্বামী গো জানাজার মাঠে যদি আমার হাজির করেন, লক্ষ লক্ষ মানুষ জমা হবে নবীর কন্যার জানাজা পড়ার জন্যে। প্যাকেটের উপর দিয়া, কাফনের কাপড়ের উপর দিয়া বোঝা যাবে আমি ফাতেমা নবীর কন্যা কেমন মোটা ছিলাম, কেমন চিকন ছিলাম, আমার লম্বাটা কেমন ছিল, কেমন খাটো আমি ছিলাম, আমার দেহের অবয়ব বোঝা যাবে গো স্বামী। জিন্দিগি ভর আমি কখনো বেপর্দা হয় নাই, বুরকা পরে পর্দা করে পর পুরুষের সামনে কোনোদিন যায় নাই। মৃত্যুর পরে আমার বেপর্দা বানাইয়া দিয়েন না, আমার দিলের ভেতরে কবরের আযাবের বড় ভয়, কবরের আযাবের বড় ভয়, কবরের আযাবের বড় ভয়। এরে মুসলমান, ফাতেমা মারা গেছে, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন 3 জনে খাটের 3 কোনায় ধরলো, আর 1 কোনায় একজন নাই। অপেক্ষা করে 4 জন মানুষ ছাড়া তো কবর পর্যন্ত নেওয়াও যায় না। অপেক্ষা করে অন্ধকার, অন্ধকারের ভেতরে দেখে একজন বুড়া মানুষ আলীর ঘরের দিকে আগায়, তাকায় দেখে তিনি হলো আবু যর। আবু যর তুমি কেমনে জানছো ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? আবু যর বলে, আলী রে আমার নবী আমার স্বপ্ন যোগে ডাক দেয়া কই, আবু যর আমার কন্যা ফাতেমার লাশটা কবর নিয়ে যাওয়ার একজন মানুষের বড় অভাব, জলদি করে যা, আমার কন্যা আমার কলিজার টুকরা ফাতেমার কবরে নামায়া দেয়। লাশটা বহন করে আবু যর গিফারি সহ কবরে ফাতেমার নামায়া দিয়া এবার আবু যর ডাক দেয়া কই, ও কবর মাটি, তোর মাঝে যারে রাখছি ভালো করে শুনে রাখ, তার পরিচয় হলো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবী বলছে জান্নাতের সকল রমণীদের সর্দারিনী হবে ফাতেমা। অতএব ফাতেমার সাথে কোনো বেয়াদবি করবি না। এ কবরের মাটি সাবধান, ফাতেমার সাথে কোনো বেয়াদবি যেন না হয়। কবর থেকে কোনো আওয়াজ নাই। আবু যর গিফারি আবার ডাক দেয়া কয়, আয় কবরের মাটি, আজকে তোর মাঝে যারে রাখি সে হলো
আসাদুল্লাহিল গালিব আলী রাদিয়াল্লাহু আনহুর সহধর্মিনী, সাবধান, আলীর বিবি ফাতেমার সাথে কোনো বেয়াদবি করবি না। কবর চুপচাপ, কোনো আওয়াজ নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলে, কবর আজকে তোর মাঝে যারে রাখি সে হলো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হাসান আর হুসাইনের কলিজার টুকরা মায়ের তোর মাঝে রাখি, সাবধান, হাসান হুসাইনের মায়ের সাথে কোনো বেয়াদবি করবি না। কবর থেকে কোনো আওয়াজ নাই। আবু যর গিফারি ডাইকা বলে, এ কবরের মাটি শুনিয়া রাখ, আজকে তোর মাঝে যারা রাখি সে হলো সাইয়্যিদুল কাউনাইন নবী। আল্লাহ পাক যেই নবীর মোহাব্বতে পাগল, যেই নবীর জন্য আল্লাহর প্রেম পাগল, ওই নবীর কলিজার টুকরা ফাতেমারে তোর মাঝে রাখা গেলাম, সাবধান, কোনো বেয়াদবি করবি না। কবরের জবান আল্লাহ খুইলা দিল। কবর এবার ডাক দিয়া বলে, আবু যর, ফাতেমারে আমার চিনার দরকার নাই, আলীর বিবি আমার চিনার দরকার নাই, হাসান হুসাইনের মা আমার চিনার দরকার নাই, এই আবু যর, সাইয়্যিদুল কাউনাইনের কন্যায় আমার জানার দরকার নাই। আমি কবর খালি ঘর, সাপ দিচ্ছর ঘর, আযাবের ঘর, আমল নিয়ে আসবে, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। আমল খারাপ, আমি কবর তার দুশমন হয়ে যাব। নবী বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওরে উম্মত, নবী কয় কবর ঘরে তুমি যাওয়া লাগবে, কবরের ব্যাপারে খবর নিয়ে যাও। কবর কারো জন্য জাহান্নামের আগুনের গর্তের ভেতরে একটা গর্ত, কারো জন্য জান্নাতের বাগান সমূহের মাঝে একটা বাগান। জীবন কর্ম যদি ভালো হয় মরণ ভালো হবে, মরণ যদি ভালো হয় কবরটাই জান্নাতের বাগান হয়ে যাবে। অতএব 2 নাম্বার সিগন্যাল, ওয়াফিহা নুঈদুকুম, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? শেষ করে দিচ্ছি, ধৈর্যের সাথে শোনেন। আল্লাহ পাক 3 নম্বর সিগন্যাল বলে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ দুনিয়াওয়ালারা, 3 নম্বর সিগন্যাল হলো আবার এই কবর থেকে তোমাদেরকে পুনরায় জিন্দা করা হবে। তার মানে মরলেই জীবন শেষ না শুরু? কথা কয় না। এ যুবক, মরলে, মারা গেলে জীবন শেষ না শুরু? শুরু। দুনিয়াতে কি করলা না করলা পুঙ্খানু প্রত্যেকটা বিষয়ের পরিপূর্ণ বিশ্লেষণ করে আবার আল্লাহর আদালতে দাঁড় করানো হবে, হিসাব দেওয়া লাগবে। আল্লাহ বলে, এটা ভুলে যাও না, তুমি আবার জিন্দা হবে। তোমার পুরা 63 বছরের, 73 বছরের, 83 বছরের, 93 বছরের, 103 বছর তুমি যত হায়াত পেয়েছো, এর ভেতরে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি তোমার পুরা জীবনে সরিষা দানা পরিমাণ খারাপ কাজ করেছো, এর সাজা হবে। সরিষা দানা পরিমাণ ভালো কাজ করেছো, এর জাযা হবে, হিসাব পাক্কা হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ভুইলা যাও না, আবার আমি আল্লাহ তোমাকে জিন্দা করব। জিন্দা হওয়া লাগবে কি লাগবে না? ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া লাগবে। অতএব মনে রাখবেন, পুনরায় জিন্দা মানে ময়দানে মাহশারে আপন বলতে কাউরে পাবেন না, কাউরে পাবেন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই নিয়ে আল্লাহ বলছে, ময়দানে মাহশারে তোমার মা ভেগে যাবে, তোমার ভাই ভেগে যাবে, তোমার বন্ধু বান্ধব আপনজন সব পলায়ন করবে। কঠিন মুসিবতের দিনে আপন মানুষ কারো পাশে থাকবে না, পরিচয় দেবে না। আরে হাসরের মাঠে কেন, বাংলাদেশেই দেখেন না কি বিপদে পড়ছে, নেতা কর্মী সমর্থক সব ফালায়া নিজে শুধু ভাগ্যা গেছে গা। তো কঠিন হাসরের ময়দানটা কত কঠিন হবে। আল্লাহ আমাদেরকে 3 সিগন্যাল মনে রেখা চলার তৌফিক দেন, সবাই বলে আমিন। 1 নম্বর, মাটির মানুষ, চলবো গরম না নরম, বলবো গরম না নরম, আচরণ গরম না নরম, ব্যবহার গরম না নরম। 2 নম্বর, কবরে যাওয়া লাগবে। কবরে কি নিয়ে যাব? নবী বলছে শুধু আমল যাবে। বলেন কি যাবে? ভাই যাবে না, ভাই, বোন, নেতা, কর্মী, দুনিয়ার কিচ্ছু যাবে না। রাসূল বলে শুধু আমল যাবে। আমল ভালোটাও যাবে, খারাপটাও যাবে। 3 নম্বরে, ময়দানে মাহশার কায়েম হবে। কঠিন হাসরের ময়দানটা কি যে হবে, নাফসি নাফসি বলে চিৎকার করবে সমস্ত নবীরা পর্যন্ত।
ময়দানে মাহশারের দৃশ্যটা নিয়ে কিছু বলার দরকার ছিল। রাত হয়েছে গভীর, আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেয় আসবো, বয়ান হবে, দোয়া চাই সকলের কাছে, পায়ে ধরে বলবো আজকে থেকে তওবা করে ফেলি, আর গুনাহ করব না। বলেন, আর গুনাহ করব, নামাজ ছাড়বো, মা বাবার সাথে খারাপ ব্যবহার করব, পরের হক মারব, মিথ্যা কথা বলবো। এ নায়ের উপর থাকেন না মিয়া, নায়ের উপর থাকেন, ভালো কাজ করেন, খারাপ কাজ ছাড়েন, জীবন ধন্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল নিয়া, ইমান নিয়া, ইমানে কামেল, ইমানে মুকাম্মাল, একেবারে শিরিক মুক্ত ইমান আর বিদআত মুক্ত আমলে সালেহ নিয়া ময়দানে মাহশার পর্যন্ত যাওয়ার তৌফিক দেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া কারীম। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আয় আল্লাহ, মেহেরবানি করে মাওলা দক্ষিণ বিরামপুর বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে মাহফিল কবুল করিয়া নাও। আয় আল্লাহ, গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা বয়ান শুনেছে। ও দয়ার সাগর আল্লাহ, যা বলেছি ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করিয়া দাও, সহি কথাগুলাকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি মাওলা, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের বেগুনাহ মাসুম বানায়া দাও। ও দয়ার সাগর আল্লাহ, শয়তান ধোঁকা দিয়া দিয়া গুনাহ করাইছে, নফসে আম্মারার ধোঁকায় পরে পরে গুনাহ করেছি। ও মেহেরবান আল্লাহ, জানা অজানা শিরকি বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, রাতে দিনে, গোপনে প্রকাশ্যে, আলোতে অন্ধকারে যত গুনাহ করেছি, আয় আল্লাহ, গুনাহের দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। আয় আল্লাহ, ঈমান আনছি, ইয়াকিন রাখি, তামাম দুনিয়ার সব মানুষের গুনাহ যত বড়, তোমার দয়া মায়া এর চেয়েও কোটি কোটি গুণ বেশি বড়। আয় আল্লাহ, তুমি দয়া করো, মায়া করো, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও, আমাদের সবাইকে বেগুনাহ মাসুম বানাইয়া দাও। আয় আল্লাহ, তুমি তো অন্তর্যামী মাওলা, সকলের মনের খবর জানো, কে কি চায়। আল্লাহ, প্রত্যেকের চাওয়া পুরা করিয়া দিও, অভাবীদের অভাব দূর করিয়া দিও, মুসিবতওয়ালার মুসিবত দূর করিয়া দিও, চিন্তা পেরেশানি দূর করিয়া দিও, কঠিন জটিল রোগ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তোমার কুদরতে হেফাজত করিও। আয় আল্লাহ, চাকরিজীবীদের চাকরিতে বরকত দিও, ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিও, মালিক শ্রমিকের ভেতরে মহাব্বত বাড়াইয়া দিও। আয় আল্লাহ, আমাদের সকলের কামাই রোজগার বরকত দিয়া দিও। আয় আল্লাহ, এই বাংলাদেশের যত যুবক যুবতী বোনেরা বিদেশের বাড়িতে আছে, আল্লাহ, প্রবাসী ভাই বোনদের কামাই রোজগার বরকত দিয়া দিও। আল্লাহ, প্রবাসীদের জীবন বড় কষ্টের জীবন, মোমবাতির মতো অন্যদের আলু দিতে দিতে নিজের জীবন পোড়াইয়া দেয়। আমার প্রবাসী ভাইয়েরা বোনেরা নিজের পরিবারের সুখের কথা চিন্তা করিয়া, মা বাবার চিন্তা করিয়া, ভাই বোনদের সুখের জন্য প্রবাস জীবনে পুরো জিন্দেগি কাটাইয়া দেয়। আল্লাহ,
ঈদ আনন্দ যায়, ঈদের দিনও বাড়ি আসবার পারে না। কত প্রবাসী ভাইয়ের বাবা মারা যায়, মা মারা যায়, বাবা মারা গেলেও আসবার পারে না, মায়ের শেষ দেখাও দেখতে পারে না, ভাই বোনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে না। আয় আল্লাহ, জীবিকার তাগিদে বিদেশের বাড়িতে পড়ে আছে, প্রবাস জীবনের বিপদ আপদ মুসিবত দূর করিয়া দিও। প্রবাসী ভাইদের কামাই রোজগার বরকত দিও, হায়াতে স্বাস্থ্যে আল্লাহ পরিপূর্ণ বারাকাত দিও। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজক কমিটিকে নামাজি মুত্তাকি পরহেজগার বানাইয়া দিও। তোমার ঘর আল্লাহর ঘর, আল্লাহ তোমার ঘরের যত চাহাত তুমি তোমার গায়েবী খাজানা থেকে পুরা করিয়া দিও, অভাব দূর করিয়া দিও। মসজিদের উন্নয়ন আল্লাহ তুমি তোমার কুদরত থেকে সাহায্য পাঠাইয়া দিও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি আমাদের ছেলে মেয়েগুলাকে দিনদার বানায়ো, নামাজি মুত্তাকি পরহেজগার বানায়ো। আল্লাহ আমাদের সন্তানগুলোকে আলেম আলেমা বানায়ো, সালেহ সালেহা বানায়ো। আয় আল্লাহ, সন্তানগুলোকে জান্নাতের জরিয়া বানাইয়া দিও। এমন সন্তান দিও না রে আল্লাহ যে সন্তানের কারণে আব্বা আম্মা জাহান্নামে যাওয়া লাগে। আয় আল্লাহ, জান্নাতে যাওয়ার এমন জরিয়া হয় সন্তান দিও। আমাদের ছেলে মেয়েগুলারে কবুল মঞ্জুর করিয়া নিও, আমাদের খানদান পাক ও সাফ বানাইয়া দিও। আয় আল্লাহ, আমাদের বিবিদের হায়াতে বরকত দিও, ভাই বোনদের হায়াতে বরকত দিও, স্বামী স্ত্রীর মোহাব্বতের সম্পর্ক মজবুত করিয়া দিও, ভাই বোনের বন্ধন মজবুত করিয়া দিও, আত্মীয়তার সম্পর্ক বন্ধন মজবুত করিয়া দিও। হায় আল্লাহ, আমাদের ভেতরে ভুল বুঝাবুঝি দূর করিয়া দিও। আল্লাহ, দেশের মোহাব্বতে, দেশের ভালোবাসায়, দেশের স্বাধীনতার প্রশ্নে বাংলাদেশি সকল ভাই বোনদের ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দিও। দ্বন্দ্ব বিদ্বন্দ্ব ভুল বুঝাবুঝি দূর করিয়া দিও। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে মাওলা, ষড়যন্ত্রকারীদের হেদায়াত দিও। আল্লাহ, হেদায়াত কপালে না থাকলে ধ্বংস করিয়া দিও। জালেমদের জুলুম থেকে মাজলুমদের বাঁচাইও। আয় আল্লাহ, আমাদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করিয়া নিও। মক্কা মদিনায় নিও রে আল্লাহ, তোমার ঘর খানে কাবাই ধইরা কান্নাকাটি কইরা দোয়া করার তৌফিক দিও। তোমার হাবিবের রওজার পাশে দাঁড়াইয়া দুরুদ সালাম পৌঁছাইবার তৌফিক দিও। আয় আল্লাহ, একবার যারা গেছে বারে বারে নিও। তোমার হাবিবের স্বপ্ন যুগে অন্তত একবার দেখা করাইয়া দিও। আয় আল্লাহ, ঈমান আমল নিয়ে চলার তৌফিক দিও। আয় আল্লাহ, তাকে দেখো। আল্লাহ, গত বছর অনেকে ছিল আজকে নাই, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, এমন কোন দোয়া নাই যে দোয়ার ভেতরে, মোনাজাতের ভেতরে মা বাবার কথা বলি নাই। আয় আল্লাহ, তাকা দেখো, কার আব্বা নাই, অন্ধকার কবরে ঘুমায় গেছে কতদিন, সন্তান তার আব্বারে দেখে না, আব্বা আব্বা কয়ে ডাকে না। আব্বার ঘর আছে, আব্বা নাই, আব্বার বাড়ি আছে, আব্বা নাই। আব্বাই যে পাঞ্জাবি গুলা পয়রা নামাজ পড়তো, ওই পাঞ্জাবি গুলাও ঘরে আছে, আব্বা কবর দেশে ঘুমায় গেছে। আল্লাহ, সন্তান তার আব্বারে দেখে না, আব্বা আব্বা কয়া ডাকে না, আব্বার খবরও জানে না রে মালিক। কত স্বপ্ন ছিল সন্তান গুলারে নিয়া, আজকে সব স্বপ্ন ভাঙ্গা বাবাই কবরে ঘুমায় গেছে। আয় আল্লাহ, অভাবের সংসার, বাবার মনে চাইলেই খরচ করতে পারে নাই। আজকে সন্তানের টাকার অভাব নাই, কিন্তু বাবা নাই। ও দয়ার সাগর আল্লাহ, এতিম আব্বাগুলার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, তাকায় দেখো কার মা নাই। কতদিন হয়ে গেল আম্মারা দেখে না, আম্মা আম্মা কয়া ডাকে না রে মালিক। অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, গাছতলায় বাসতলায় মা একা একা ঘুমায়। দয়া করো, মায়া করো, এতিম আম্মাগুলার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। পর্দার আড়ালে আমার কত মা বোনেরা হাত তুলছে, আমার মা বোনদের খাদিজা, আম্মাজান খাদিজা ফাতেমার বান্ধবী বানাইয়া দাও। আয় আল্লাহ, কত মা বোনেরা আব্বা নাই, আম্মা নাই, মা বোন বড় এতিম, স্বামীর সংসার করে আগে যদি কষ্ট দিছে দৌড়ায় বাবার বাড়ি যাইতো,
মা বুঝায়া বাবারে দিয়া স্বামীর বাড়ি পাঠাইয়া দিত। এখনো স্বামীর বাড়ি কষ্ট পায়, দরজা লাগায়া গুনগুন করে কান্না করে, বাবার বাড়ি যায় না, বাবা নাই মা নাই, আমার মা বোন বড় অসহায়। আয় আল্লাহ, আমার মা বোনদের আব্বাই আম্মার কবরটাকে জান্নাত বানাইয়া দাও, আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও, মা বাবার খেদমত করবার তৌফিক দাও, অসুস্থ আব্বাই আম্মারে সুস্থ করিয়া দাও, মা বাবার নাফরমানি থেকে বাঁচাও। আয় আল্লাহ, সন্তানগুলাকে মা বাবার সাথে মজবুত সম্পর্ক লাগাইয়া দাও, আমাদের সকলের দোয়া তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, তোমার ঘরে যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, দান করেছে, বিভিন্ন রকমের দান খয়রাতের নিয়ত করেছে, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সভাপতি, সেক্রেটারি সহ কমিটির সকল নির্বাহী সদস্য, সাধারণ সদস্য, সাধারণ মুসল্লি, আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমাদের দোয়া তুমি আল্লাহ কবুল করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।